আমি বললাম ভাই আমি কি বেঈমান হয়ে গেছি? আমার নামে মামলা হয়েছিল, স্ত্রী সন্তানের নামে মামলা হয়েছিল, আমি তো মানুষের আইন মেনে আদালত থেকে জামিন হয়েছি, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম? ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলে না না না, বাঁচার উপায় আছে তিনটা। জোরে বলেন কয়টা? জোর হলো না, আরেকবার সবাই মিলে জোরছে বলো কয়টা? 1 নম্বর ওজোর, 2 নম্বর অনুশোচনা, 3 নম্বর পরিত্রাণের চেষ্টা। এই ওয়াজটা মাথায় ঢুকাই নিয়ে যাবেন, জান্নাতের রোড ম্যাপ পেয়ে যাবেন। 1 নম্বর ওজোর। ওজোর কেমন? যেমন আপনি বলেন শুকরের গোশত খা, হালাল না হারাম? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। हे प्रिय हे नेता हे रसूल हे रसूल। हे प्रिय हे नेता हे रसूल हे रसूल। तुम्हारी मतो नेता पेते दुनिया कोल। हे रसूल हे रसूल। अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना। इन्नल हम्दुलिल्लाह। मंच उपस्थित उम्मतेर श्रेष्ठ सन्तान हजरत उलामाए केराम, राजनैतिक दलेर नेतृबृंद, सर्वभूविष्ट तौहिदी जनतार एक अंश, पद्मार अंतराल अवस्थानरत परम प्रिय श्रद्धेय मा एवं बोनेरा, प्रिय एलाकाबासी सकलके आबारो सालाम जानाচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। महान रबेर दरबारे शुक्रिया आदाय करছি, যিনি শীতের তীব্রতাকে উপেক্ষা করে দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম ভাই? কত মানুষ রাস্তাঘাটে বাজারঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা করছে। রাস্তার মানুষগুলো যদি মাহফিলে এসে বসতো এই প্যান্ডেল পরিপূর্ণ হয়ে যেত, কিন্তু তারা আসতে পারে না। কেন পারলো না? এখানে কোরআনের আলোচনা হচ্ছে, আলোচনা শুনলে কোরআনের আয়াত তেলাওয়াত হচ্ছে, প্রতিটা হরফে হরফে 10 থেকে 700 নেকি আমলনামায় চলে যাবে। যতক্ষণ বসে শুনবেন বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে, আপনাদের আলোচনা আরশে আজিমে হবে। হ্যাঁ, কোরআন শুনলে ঈমান বেড়ে যাবে। আবার বাড়ি যাওয়ার সময় ফেরেশতারা বলবে কুমু মাগফুরাল লাকুম, আল্লাহর বান্দারা এতক্ষণ কোরআন শুনেছো, মানার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাচ্ছ, তোমরা বাড়ি যাও, এখন তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এই যে এত ফজিলত, তারপরেও মাহফিলে আসতে পারে নাই, রাস্তার উপরে বাজারে দাঁড়িয়ে আছে। কারণটা কি? কারণ আছে না নাই? আমি আমার ক্ষুদ্র জ্ঞানের আলোকে যতটুকু চিন্তা ভাবনা করে দেখলাম যে তারা আসতে পারে নাই কারণ যেখানে ভালো কাজ হয় সেখানেই শয়তানের আক্রমণ হয়। শয়তান কিন্তু মদ গাঁজা ফেনসিডিলের আড্ডায় থাকবে না। মদের আসরে যারা থাকে তারাই তো শয়তানের কাজ করে। শয়তান থাকবে কোথায়? আজ থেকে 1400 বছর আগে
কোরআনুল কারীমে আল্লাহ তা জানিয়ে দিয়েছে। শয়তান যখন জান্নাত থেকে বিতাড়িত হলো তখন সে জান্নাতের দরজায় দাঁড়িয়ে বলেছে, ফাবিমা আগওয়াইতানি লাকুউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। রব্বুল আমিন, যে বনি আদমের জন্য আমি জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলাম, যে বনি আদমের জন্য আমি অভিশপ্ত হলাম, আমি ওই রাস্তার মোড়ে মোড়ে বসে থাকবো, যে রাস্তা হেদায়েতের রাস্তা, যে রাস্তা জান্নাতের রাস্তা, যে রাস্তা সিরাতে মুস্তাকিমের রাস্তা, ওই রাস্তার মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমি ইবলিস বসে থাকবো। বসে বসে সে কি আপনাকে কোরআন শোনার জন্য উদ্বুদ্ধ করবে? কোরআনের মাহফিলে যাওয়ার জন্য হাওয়া দেবে? বরং লোকেরা যাতে কোরআনের মাহফিলে যেতে না পারে সেজন্য সে ষড়যন্ত্রের ফাঁদ পাতবে। তাহলে যারা মাহফিলে আসতে পারে নাই, বাজারে ধরা পড়েছে, ওরা ইবলিসের ফাঁদে আটকা পড়েছে। সোজা কথা, আমরা আসতে পেরেছি, খুশি না বেদার? জোরে বলেন। আমরা শুকরিয়া আদায় করছি আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। কারণ আসার তৌফিক দিলেন কে? শয়তানের আক্রমণ থেকে আমাদের বাঁচালেন কে? এই জন্য আরেকবার আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শাহে মদিনায় সালাতু সালাম পেশ করছি, সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়বেন। এই যে আমরা রাসূলের উপরে দরুদ এবং সালাম পাঠ করলাম, অসংখ্য ফেরেশতা তারা দুনিয়াতে আবর্তন করতেছে। যখনই কোনো উম্মত রাসূলের উপরে দরুদ এবং সালাম পেশ করে, সাথে সাথে এই ফেরেশতারা রাসূলের রওজায় দরুদ এবং সালামটুকু পৌঁছে দেয়। আরো জোরে বলেন। ভাই, রাত অনেক হয়ে গেছে, এই জন্য একেবারে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আমি আজকে একটা কথা মনে পড়ে গেল। আমি বেশ 7-8 বছর আগে আমার টাঙ্গাইল যমুনা সেতুর পূর্ব পাড়ে মাহফিল ছিল। তো শীতের রাত আমাকে খাওয়া দাওয়া করাইয়া মাহফিল কমিটির লোকেরা ওই বিছানায় বললো, হুজুর বিশ্রাম নেন। তা আমি ঘুমিয়ে পড়ছি, তখন দেখছি রাত 12টা বাজছে। তারপরও আমাকে মঞ্চে নিয়ে যায় নাই। তা আমি ফোন দিলাম যে ভাই আমাকে মঞ্চে নেবেন না? এরপরে আসলো, আসার পরে বলছে, হুজুর আমাদের টার্গেট ছিল কালেকশন, তো কালেকশনটা খুব ভালো হয়েছে, আপনার ওয়াজ না করলে হবে, একটু দোয়া করে দিলে হবে, আপনার যা হাদিয়া দেওয়ার তা দিয়ে দেবেন। তো ভাই আমার আসলে 23 বছরের কোরআন তো একদিনে আপনাদের মাথায় ঢোকানো যাবে না। এই জন্য মৌলিক কিছু কথা আমি বলবো, তবে লম্বা সময় বলবো না। রাসূলুল্লাহ লম্বা সময় বলতেন না। রাসূলুল্লাহ ওয়াজ করতেন কম, সাহাবীরা আমল করতেন বেশি। এবং সাহাবীরা যখনই শুনতেন তখনই আমল শুরু করে দিতেন, আগামীকালের জন্য অপেক্ষা করতেন না। কিন্তু আমাদের চিত্র তো উল্টা। আমরা প্রতিদিন মাহফিল শুনি, মাহফিলে যাই আসি, কিন্তু জীবনের পরিবর্তন হয় না। এজন্য জীবন পরিবর্তনের জন্য একটা মাহফিলই যথেষ্ট। 1999 সালে আমি ক্রিকেট খেলে বাড়ি ফিরতেছিলাম। তা আমাদের মসজিদে মাগরিবের নামাজ পড়ার জন্য পাশের গ্রাম থেকে আল্লাহর এক বান্দা আসছে। তাকে কিন্তু দাওয়াত করে আনা হয় নাই, আমাকে তো দাওয়াত দিয়ে আনছেন। তো ওই আল্লাহর বান্দাকে দাওয়াত দিয়ে আনা হয় নাই, তিনি স্বেচ্ছায় এসেছেন আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। বলেন মাগরিবের নামাজের পরে কোরআন থেকে আলোচনা হবে, সবাই বসবেন। তা আমিও বসলাম, সূরা সফের আলোচনা শুনলাম আল্লাহর ওই বান্দার মুখ থেকে। ওই যে আলোচনা শোনার পরে আল্লাহ আমাকে অন্ধকারে আলোর দিশা দিয়া দিলেন, কোরআনের পথ দেখালেন। ভাইরা আমার, তো জীবন পরিবর্তনের জন্য একটা কোরআনের মাহফিলই যথেষ্ট। ভাইরা আমার, এই জন্য জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে মাহফিলে বসবেন, আমলের মানসিকতা নিয়ে বসবেন। ভাইরা আমার শোনেন, এটা কোরআনের মাদ্রাসার মাহফিল, এটা হাফিজা মাদ্রাসা, এতিমখানা। তো আমি আপনাদেরকে বলবো যে দেখেন ভাই, আমাদের সন্তানগুলো আসলে দিন শিক্ষা দেওয়া সবার ঐকান্তিক দায়িত্ব। প্রতিটা মা বাবার দায়িত্ব সন্তানকে দ্বীনের মৌলিক জ্ঞান শিক্ষা দেয়া। কারণ হাসরের ময়দানে সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। খুব মনোযোগ দিয়ে শোনেন, মা বোনেরাও শোনেন। সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আবার সন্তানের কারণে অনেক মা বাবা সন্তানের মামলার আসামি হয়ে
হাসরের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকবে। ও আমার ভাইরা, মায়েরা, বোনেরা, আপনারা কি আপনাদের সন্তানদের মামলার আসামি হতে চান? কথা বলে না, একটু আওয়াজ দিয়ে বলেন। আপনারা কি আপনাদের সন্তানদের মামলার আসামি হতে চান? ওই যে প্রফেসর সাহেব যে কথাটা বললেন, আমি এটা একটু ব্যাখ্যা করে বলি। কোরআনুল কারীমে বিশ্বনবী বলছেন, মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। যে ব্যক্তি কোরআন পড়বে এবং আমল করবে, শুধু পড়বে না, মান ক্বরাআল কোরআন ওয়া আমিলা বিমা ফীহি, কোরআন পড়বে এবং কোরআন অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মা বাবাকে হাসরের ময়দানে নূরের মুকুট পরাইয়া দেওয়া হবে। দাওহু আহসানু মিন দাওয়িশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের মুকুট থেকে এমন আলো বের হবে সূর্যের আলোকে পর্যন্ত মিলান করে দেবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় নবী বলেন, লাউ কানাত ফীকুম ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা। যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, ও আমার সাহাবীরা, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআনের উপরে আমল করেছে, তোমরা কি চিন্তা করে দেখেছ, তোমরা কি কল্পনা করে দেখেছ তার মর্যাদা আমার আল্লাহ কত বেশি বাড়িয়ে দেবে? যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মা বাবাকে যদি এমন সম্মানের মুকুট পরানো হয়, তাহলে যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করেছে তার মর্যাদা কত বেশি বাড়ানো হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সে শুধু একা জান্নাতে যাবে না, একা জান্নাতে যাবে না, সে তার হাল পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে শাফাআত করে করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। কয়জনকে? 10 জনকে শাফাআত করে জান্নাতে নিতে পারবে, যাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ভাইরা আবার কোরআন পড়বে, কোরআন অনুযায়ী আমল করবে, তার মা বাবাকে এমন নূরের মুকুট পরানো হবে, তার সম্মান মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবে। সে 10 জন জাহান্নামীকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যেতে পারবে। আর একবার বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়বেন না, কোরআন বুঝবেন না, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবেন না, আল্লাহর কোরআন আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। খুব ভালো করে শুনেন, হাসরের ময়দানে কোরআন বলবে, ইয়াকুলুল কোরআন ইয়া রাব্বাল আলামিন। কোরআন বলবে, ইয়া রাব্বুল আলামিন, ইন্না আবদাকা হাযা ইত্তাখাযানি মাহজুরা। ইন্না আবদাকা হাযা, হাযা তোমার এই বান্দা। কোরআন দেখায় দেবে, হাযা ওয়াল্লাহ তোমার এই বান্দা ইত্তাখাযানি মাহজুরা, দুনিয়াতে আমাকে পরিত্যক্ত রেখেছিল। তার মানে কারা কোরআনের পথে চলেছে, কোরআন ভালোবেসেছে, কোরআন অনুযায়ী আমল করেছে। মা যেমন তার সন্তানকে চেনে, কোরআনও তাদেরকে চিনবে। কারা কোরআনের শত্রু, কারা কোরআনের বন্ধু, কোরআন সবাইকে চিনবে। তো না চিনলে মামলা দেবে কি করে? এ ভাই, কথাগুলো একটু ঠান্ডা মাথায় শোনেন। ইন্না আবদাকা হাযা, কোরআন দেখায় দেবে, ওই যে তোমার ওই বান্দা, ওই যে তোমার ওই বান্দা।
এভাবে দেখায়া দেবে, ইত্তাখাযানি মাহজুরা, আমাকে দুনিয়াতে পরিত্যক্ত রেখেছিল। জীবনে তো কোরআন পড়লো না, বুঝলো না, গিরাবে কোরআনের মাহফিল হলো, অথচ সেই মাহফিলও বসলো না। এমন কপাল পড়া হতভাগা আছে না নাই? দুই চারটা। চার দোকানে ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সাথে গল্প করে সময় কাটায়, একটা ঘন্টা কোরআনের মজলিসে বসার সৌভাগ্য হয় না। কি ভাই, চার দোকানে বসে গল্প করলে কি রহমত পাওয়া যায়? এই মাহফিলের চতুর্পাশে ও হাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা ঘেরাও করে রেখেছে এই মাহফিল। ও গাশিয়াতহুমুর রাহমা, আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হচ্ছে। এখানে বসার সুযোগ হয় না। চার দোকানে বাজার ঘটে ও যাচিত সময় নষ্ট করে। চার দোকান তো হলো গীবতের আড্ডাখানা। একজন গীবত কমিটির সভাপতি, একজন সেক্রেটারি, একজন ক্যাশিয়ার। সভাপতির নেতৃত্বে সেক্রেটারির পরিচালনায় গীবত শুরু হয়, আর চার যত বিল হয় ক্যাশিয়ার বলে আমি আছি, আমি দেব। কি ভাই কথা বলেন না কেন? কিন্তু কোরআনের মাহফিলে বসলে রহমত, ঈমান বেড়ে যায়, অথচ এখানে বসার সৌভাগ্য হয় না। কোরআন মামলা করবে, কোরআন মামলা করবে, ফাকদি বাইনি ওয়া বাইনহু, আল্লাহ আমার আর তোমার এই বান্দার মাঝে আজকে ফয়সালা করে দাও। নোবেল পড়লো, নাটক পড়লো, সিনেমা দেখলো, তাসলিমার উপন্যাস পড়লো, ফিজিক্স পড়লো, কেমিস্ট্রি পড়লো, বায়োলজি পড়লো, ম্যাথমেটিক্স পড়লো, 60 বছর 70 বছর জীবন থেকে পার হয়ে গেল, একটা দিন কোরআন খুলে দেখে না। আমি কথাগুলো যেভাবে বলছি বাস্তবতা কিন্তু এর চেয়ে অনেক কঠিন। কোরআনের মামলার আসামি যদি কেউ হয়, তার বাঁচার আর কোনো উপায় নাই। শোনেন, রাসূলুল্লাহ বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোরআনের সাথে থাকবে, কোরআনকে সামনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে, কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে, আল্লাহর কোরআন তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। আর জোরে বলেন, ওমান জাআলা খালফা যহরিহি সাকাতুহু ইলান নার, যে ব্যক্তি কোরআন পড়বে না, বুঝবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআনকে বিজয়ী করার চেষ্টা করবে না, আল্লাহর কোরআন তাদেরকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। হাশরের ময়দানে কোরআন হয় আপনার পক্ষে শাফায়াত করবে, অথবা আপনার বিপক্ষে মামলা দায়ের করবে। হাশরের ময়দানে হয় কোরআন আপনার পক্ষে নাই বিপক্ষে। তোমার রাসূল বলেছে, আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইক, হয় কোরআন তোমার পক্ষে সুপারিশ করবে, না হয় তোমার বিপক্ষে মামলা দায়ের করবে। খুব ভালো করে শোনেন মুসলিম উম্মার যুবকেরা, ভালো করে শোনো, আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শোনো। হাশরের ময়দানে যারা শাফায়াত করবে, কোরআনের মতো এত জোরালো শাফায়াত আর কেউ করতে পারবে না। এই হাদিসটা পড়ে আমি তো বিস্মিত হয়ে গেলাম। মা মিন শাফিইন আফদালু মুনজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিনাল কুরআন, কিয়ামতের ময়দানে কোরআনের মতো এত জোরালো শাফায়াত কেউ করতে পারবে না। লা নবী, নবীরাও পারবে না, ওলা মালাক, ফেরেশতারাও পারবে না, ওলা গায়র, না অন্য কেউ পারবে না। রাসূল বলছেন, কোরআনের শাফায়াত হবে সবচেয়ে জোরালো শাফায়াত, নবীদের চেয়ে জোরালো শাফায়াত হবে কোরআনের শাফায়াত। তাহলে কোরআনের মামলাও হবে জোরালো মামলা। কথা বলেন না কেন ভাইরা আমার? আপনারা কি কোরআনের মামলার আসামি হতে চান? তাহলে কোরআনের সাথে থাকতে হবে, ছেলে মেয়েগুলোকে কোরআন শিক্ষা দিতে হবে,
ছেলে মেয়েদেরকে দিন শিখাবেন না, ইসলামের পথে পরিচালিত করবেন না। ওই যে প্রফেসর সাহেব বলল, এই ছেলে এই মেয়ে হাশরের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করবে, আপনাকে আসামি বানাই দেবে। ওই যে সন্তানের কারণে মা বাবার মাথায় কি নূরের মুকুট, আবার সন্তানের কারণে। আমার গতকাল মাহফিল ছিল, গতকাল তার আগের দিন, তো ওই যে সেখানে 3 জন ছাত্র দস্তরবন্দি হলো, হিপস কমপ্লিট করলো। তো তাদের মাথায় তার মা বাবাকে ডেকে মাথায় টুপি পরায় দেওয়া হলো। তা আমি চিন্তা করলাম, রসুলের হাদিস, হাশরের ময়দানে এভাবে কোরআনের আলেমদের মা বাবার মাথায় নূরের মুকুট পরায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। তো দেখেন হাশরের ময়দানে কোরআনুল কারীম আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। ওই ইমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাশরের ময়দানে তোমাদের শত্রু হয়ে যাবে। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সতর্ক থাকিও। ভাইরা আমার, ছেলে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, রব্বুল আমিন, আমার বাবা আমাকে ফিজিক্স পড়িয়েছে, কেমিস্ট্রি পড়িয়েছে, বায়োলজি পড়িয়েছে, আমি একদিন স্কুল কামাই দিয়ে ক্রিকেট খেলতে গিয়েছিলাম, বাবা এমন বকুনি দিয়েছে, এমন পিটনি দিয়েছে, জীবনে কোনোদিন আর স্কুল কামাই দেয় না। বছরের পর বছর আমি নামাজে যেতাম না, মসজিদে যেতাম না। আমার বাবা যদি আমাকে নামাজের ব্যাপারে তাগিদ দিত, যদি নামাজের ব্যাপারে এমন কঠোরতা আরোপ করত, বেটা যদি তুই মসজিদে না যাস, নামাজ যদি না পড়িস, আমার ঘরের দরজা তোর জন্য বন্ধ। ও আল্লাহ, আজকে বেনামাজি হয়ে তোমার আদালতে আমি দাঁড়াতাম না। আল্লাহ, আমারে ধরো না, আমারে ধরো না, আমার বাবারে ধরো, আমারে মাফ করে দাও। ভাই, চোখ বন্ধ করে একটু চিন্তা করেন তো, আপনার ছেলে যদি আপনার বিরুদ্ধে মামলা করে আল্লাহর আদালতে, আপনার সন্তানের মামলার আসামি যদি হন, এর চেয়ে তো দুনিয়াতে মানুষ হয়ে না আসাই ভালো ছিল। আরে স্ত্রী বলবে, রব্বুল আমিন, আমার স্বামী ব্যবসার কাজ করত, চাকরি করত, রান্না করতে দেরি হয়েছিল, এমন ধমক দিয়েছিল, ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসার আগে আমি খাবার টেবিলে রেডি রাখতাম। আমি যে বেপরদায় বাবার বাড়ি যেতাম, আমি যে বেপরদায় বাজার ঘাটে যেতাম, আমার স্বামী যদি আমাকে ওয়ার্নিং দিত, আমার সাথে সংসার করতে হলে বেপরদায় বাবার বাড়ি যাওয়া যাবে না, চলাফেরা করা যাবে না। আজকে এত কবিরা গুনাহ নিয়ে তোমার আদালতে আমি দাঁড়াতাম না। আল্লাহ, আমারে ধরো না, আমার যা গুনাহ হয়েছে এর জন্য আমার স্বামী দায়ী। আল্লাহ, আমার স্বামীকে ধরো, আমারে মাফ করে দাও, আমারে ছেড়ে দাও। তার মানে দুনিয়াতে সবাই জিততে চায়, দুনিয়াতে সবাই জিততে চায়, হাশরের ময়দানে সবাই বাঁচতে চাইবে। নফসি নফসি নফসি, আমার কি হবে, আমার কি হবে। দুনিয়াতে তো সবাই জিততে চায় নাকি ভাই? একই দল করে 2 জন চেয়ারম্যানের ভোটে দাঁড়াবে, সে তার চেয়ারম্যান হওয়ার পথে প্রতিবন্ধকতা, এজন্য প্রতিবন্ধক সন্ত্রাসী ভাড়া করে হত্যা করেছে, এমন নজির আছে না নাই? নিজের দলের লোককে হত্যা করে ফেলেছে, কারণ সে বেঁচে থাকলে চেয়ারম্যান হওয়া যাবে না। সবাই দুনিয়াতে জিততে চায়, জিতার জন্য নিজের দলের লোকের বুকে গুলি চালায়। কথা বলেন না কেন? সামান্য জমি জায়গা নিয়ে ভাই ভাইকে হত্যা করে ফেলে, এটা তো দুনিয়ার ব্যাপার। কিন্তু হাশরের ময়দানে সবাই বাঁচতে চাইবে, বাঁচতে চাইবে। বাঁচার জন্য সন্তান বাবার বিরুদ্ধে মামলা করবে, স্ত্রী স্বামীর বিরুদ্ধে মামলা করবে, আবার বাবা ছেলে মেয়ে বউ বাচ্চাকে মুক্তিপণ হিসাবে আল্লাহকে দিতে চাইবে। আল্লাহ, আমার বউরে নিয়ে নাও, আমার ছেলেরে নাও, আমার যত সম্পদ আছে সব নিয়ে নাও, বিনিময়ে আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। আমি চিন্তা করলাম, আরে আমার সন্তান যদি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে,
তাহলে এই মানব জীবন নিয়ে দুনিয়াতে এসে লাভটা কি হলো? ওই সন্তানকে একটু ভালো রাখার জন্য বাবা দিন রাত পরিশ্রম করে নিজে না খেয়ে সন্তানরে খাওয়ায়, নিজে একটা ভালো জামা পরে না, সন্তানের জন্য নতুন জামার ব্যবস্থা করে দেয়। আমরা গ্রাম অঞ্চলে ছোটবেলায় বড় হয়েছে, বাবা কৃষিকাজ করত, দূষক সাক্ষী বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষত, আবার ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যেত। আমরা লেখাপড়া শিখেছি, আমাদের জন্য নতুন নতুন জামার ব্যবস্থা করে দিয়েছে বাবা। আপেল কেউ খেতে দিয়েছি, বাবা খাই নাই, পকেটে করে নিয়ে এসে আমাদের মুখে তুলে দিয়েছে। আমি অসুস্থ, ঢাকা মেডিকেলের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমি দেখতাম আমার বাবা আমার মা চাইনা মাঝে সেজদায় পড়ে কাঁদতো আর আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে ভিক্ষা দাও। এখন সন্তান বাঁচার জন্য এই বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে, আবার বাবা ও সন্তানকে আল্লাহকে মুক্তিপণ হিসাবে দিতে চাইবে, আল্লাহ আমার স্ত্রী সন্তানকে মুক্তিপণ হিসাবে নিয়ে নাও, বিনিময়ে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। ওই দিন কি বাঁচা যাবে? তাহলে বাঁচার জন্য এখনই চেষ্টা করতে হবে। বাঁচার চেষ্টা করবেন কবরে যাওয়ার পরে না আগে? জোরে বলেন, জোরে বলেন। কোরআনুল কারীমের হযরতে লুকমানের নামে একটা সূরা আছে না নাই? আরে বলেন বলেন। তিনি নবীও নন, রাসূলও নন, অথচ তার নামে একটা সূরা আল্লাহ কোরআনে নাযিল করেছে। হযরতে লুকমান তার ছেলের কাছে ডেকে চমৎকার কিছু নসিহত করেছেন, আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে। হযরতে লুকমানের ওই নসিহতগুলো আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারীমের বুকের ভিতরে কোট করে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে হযরতে লুকমানের নামে একটা সূরা নাযিল হলো, তার উপদেশগুলো কোরআনে আল্লাহ কোট করে দিল। এখান থেকে আমাদের শিক্ষণীয় কি? শিক্ষণীয় হলো, ও আদমের সন্তানেরা, আমার লুকমান তার ছেলেকে নসিহত করেছে, আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি হযরতে লুকমানের নামে একটা সূরা নাযিল করছি, তার নসিহতগুলো আমি কোরআনে কোট করে দিয়েছি। তার মানে তোমরাও তোমাদের সন্তানদেরকে, স্ত্রীদেরকে, মেয়েদেরকে কাছে ডেকে নসিহত করিও। কয়দিন করেছেন? ছেলে স্কুলে যায় কিনা, কোচিং করে কিনা, পড়ালেখা ঠিক মতো করে কিনা, প্রতিদিন বাবা খোঁজ নেয়। ছেলে কোরআন পড়তে পারে কিনা, একদিনও বেটা খোঁজ নেয় না। ভাই আমার কথাগুলো একটু হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি তো দারোগা না যে আপনাদেরকে পিটাইয়ে পিটাইয়ে ইসলাম বানাবো। আমি আপনাদের কাছে সত্যের দাওয়াত পৌঁছে দিতে পারি, সতর্ক করতে পারি ওই কঠিন কিয়ামত দিবস সম্পর্কে। এর বেশি তো আমার করার কিছু না। ভাইরা আমার, এখন আমি আপনাদেরকে বলবো, ভাই হযরত লুকমানের মতো আপনারা ছেলেদেরকে ডাকেন, মেয়েদেরকে ডাকেন, স্ত্রীকে ডাকেন, ডেকে বলেন, আমার মা, কলিজার টুকরা, নয়নের পুতুলি, আমার আদরের দুলালি, আমি তোমাকে হৃদয় দিয়ে ভালোবাসি, তোমার সব আবদার আমি পূরণ করার চেষ্টা করব। মা, তুমি আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়ো না। আমার স্ত্রী, তুমি আমাকে আল্লাহর আদালতে আসামি বানায়ো না, দায়ুস বানায়ো না। এ ভাইরা শোনেন, আপনার মেয়ে, আপনার বউ যদি বেপরদায় চলে আর আপনি যদি নীরবতা পালন করেন, আপনি দায়ুস, আপনি দায়ুস। নবীজি বলেছেন, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এগুলোকে আমাদের বানানো কথা। এ ভাই, মেয়েরে বলেন, মা আমারে দায়ুস বানায়ো না। স্ত্রীরে বলেন যে আমারে জাহান্নামী বানায়ো না। এই 40 বছর 50 বছরের জীবন একই ছাদের নিচে একসাথে থাকলাম, একই বিছানায় ঘুমালাম, চাও না মরণের পরে জান্নাতের ভিতরে পাশাপাশি স্বর্ণ খচিত চেয়ারে বসি, আল্লাহর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করি? এটা চাও না? যদি চাও আজকে থেকে সালাত ছেড়ে দিও না, বেপরদায় রাস্তায় বের হও না, ইসলাম বিরোধী কোনো কাজের সাথে থেকো না। এখন আপনি কিভাবে বলবেন? ওই যে সারা গায়ে চুলকানি নিয়ে যদি চুলকানির মলম বিক্রি করে, তার মলম কেউ নেবে? তো নিজেই তো নামাজ পড়ে না, তো বউরা কিভাবে নামাজের কথা বলবে? ছেলে মেয়েরা কিভাবে নামাজের কথা বলবে?
এই জন্য নিজের জীবন পরিবর্তন করেন, জাহান্নামের আগুন থেকে নিচে বাঁচেন, আহাল পরিবারদেরকে বাঁচান। কি রাজি আছেন ভাইরা আমার? একটু জোরে বলেন, রাজি আছেন? আমরা কি একটা সিদ্ধান্ত নিতে পারি না ভাই আজকের মাহফিল থেকে, যে আমরা বাড়ি যাবো? মা বোনেরাও শোনেন, আমরা বাড়ি যাব, হযরত লুকমানের মতো আমাদের আহাল পরিবারদেরকে নিয়ে পারিবারিক বৈঠক করব, আমাদের পরিবারটা ইসলাম দিয়ে সাজাবো। কি বলেন না কেন ভাই? কথা বলে না। কি সিদ্ধান্ত নিতে পারি না আমরা? আমাদের পরিবার সাজাবো কি দিয়ে? ইসলাম দিয়ে। আমার স্ত্রী নামাজি হবে, আমার মেয়ে নামাজি হবে, আমার ছেলে নামাজি হবে, আমি নিজে নামাজি হব, আমি কোরআনের বিধান অনুযায়ী চলবো, আমার পরিবারটা জান্নাতি পরিবার হয়ে যাবে। ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এবার আসে গুরুত্বপূর্ণ নসিহতটা করলাম, আর একটা কথা বলবো। ওই যে একজন আলেম শাফায়াত করবে কয়জনকে? জোরে বলেন। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়েছে। খুব মনোযোগ, খুব মনোযোগ। কিন্তু শর্ত হলো শাফায়াত আল্লাহ মঞ্জুর করবেন, করারও সুযোগ দেবেন। শর্ত হলো ঈমানদার হতে হবে। ভাই খুব মনোযোগ। আসলে আমি এই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলতে চাচ্ছিলাম, তো সময় পারমিট করছে না। বেঈমান হয়ে যদি কেউ মারা যায়, তার জন্য শাফায়াত করার সুযোগ আছে হুজুর? এখন হুজুর বসে আছেন, আমি হুজুরের কাছ থেকে শুনতে পারলেই ধন্য হতাম। আমি বলার চেয়েও শুনতেই বেশি পছন্দ করি, কারণ শুনলে জ্ঞান বাড়ে। শুনলে কি জ্ঞান বাড়ে? আর আমার তো জ্ঞান বিতরণ করার মতো এমন ইলম কালমও নাই। আল্লাহ কিছু কথা বলার সুযোগ দিয়েছে, এই জন্য সারা দেশে বলার সুযোগ পাই। এটা আল্লাহ পাকের একান্ত করুণা, আমার কোনো কৃতিত্ব না। ভাইরা আমার শোনেন, যে বেঈমান হয়ে যদি কেউ মারা যায় আর তার সন্তান যদি কোরআনের হাফেজ হয় এবং জান্নাতে যাও, তারপরও সন্তান বাবাকে জান্নাতে নিতে পারবে না। ইসলাম সেটাই বলে, কোরআন হাদিস সেটাই বলে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর বেঈমান হয়ে মারা গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে জান্নাতে নিতে পারছে না। বাবা বলছে, ছেলে আমারে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমার বাবা। তখন আল্লাহ বলছে, ইব্রাহিম বাবার জন্য বলবো না, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, কারণ আমি আল্লাহ কাফেরদের জন্য আমার জান্নাত হারাম করে দিয়েছি। একজন কাফেরও জান্নাতে যেতে পারবে না। এরপরে দেখেন, শাফায়াতের কোনো সুযোগ বেঈমানদের জন্য নাই। 2 নম্বর, এই যে দান করলেন আপনারা মাদ্রাসায়, আমি জানি প্রতিটা টাকার সাথে আপনাদের কলিজার ঘাম মিশে আছে। এটা দুর্নীতির টাকা না, এটা ঘুষের টাকা না, এটা সুদের টাকা না, আপনাদের কলিজার পরিশ্রমের ঘাম ঝরানো টাকা। কথা বলেন। আচ্ছা, এই মাদ্রাসায় যিনি জায়গা দিয়েছেন, নিঃসন্দেহে তিনি সৌভাগ্যবান। বাইরে আমার এই পাশে তিনি ঘুমিয়ে আছেন। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, নবী আমার বলেছেন, মানুষ মারা যায়, সব আমল বন্ধ হয়ে যায়, 3টা আমল জারি থাকে। জোরে বলেন কয়টা? আচ্ছা ভাই, আপনাদের এই সরোজগঞ্জে যদি ডক্টর মিজানুর রহমান আল আজহারি মাহফিলে আসে আর আপনি যদি মারা যান, আপনি কই মাহফিলে যেতে পারবেন? আপনি 100 কোটি টাকার মালিক ছিলেন, মরে যাওয়ার পর আর 1টা টাকা দান করতে পারবেন? রমজান মাসের রোজা আসলে রোজা রাখতে পারবেন? মসজিদ আপনার বাড়ির আগে নাই, মরার পরে কি আর মসজিদে যেতে পারবেন? তাহলে সব আমল বন্ধ। রাসূল বলেছে 3টা আমল জারি থাকবে। 1 নম্বর, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আল্লাহর বান্দা অথবা বান্দি যদি সাদকায়ে জারিয়ামূলক কোনো কাজ করে মরে যায়, কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই যে মাদ্রাসা যিনি জায়গা দিয়েছেন, বা আপনি 100টা টাকা দিলেন, আপনি গরিব মানুষ, আপনার বেশি দেওয়ার ক্ষমতা নাই, গরিব মানুষ, রিক্সা চালান, কষ্ট করে সংসার চালান, ওই মাদ্রাসার পাশ দিয়ে যেতেছিলেন, আল্লাহর আকাশের দিকে তাকিয়ে বলছেন, রব্বুল আমিন, আমি গরিব মানুষ, আমার তো সম্পদ নাই, মন তো চাই তোমার দিনের জন্য, কোরআনের জন্য দান করতে, তা আমার তো সামর্থ্য নাই আল্লাহ, কোরআনের আলেমও হতে পারি নাই, হাফেজও হতে পারি নাই, আল্লাহ কিছুই তো কোরআনের জন্য দিতে পারলাম না, আমি গরিব মানুষ, এই 100টা টাকা তোমার কোরআনকে ভালোবেসে তোমার খুশির জন্য, তোমার সন্তুষ্টির জন্য দিলাম। আমার ঘরে প্রতিদিন কোরআন তেলাওয়াত হয় না, এই মাদ্রাসায় তো প্রতিদিন কোরআন তেলাওয়াত হয়। কথা বলেন। আপনি 100টা টাকা দিয়ে মরে গেছেন, এই মাদ্রাসায় যতদিন কোরআনের
তেলাওয়াত হবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। সুবহানাল্লাহ। রাস্তার পাশে একটা টিউবওয়েল স্থাপন করে দিয়েছেন, ওই টিউবওয়েলের পানি যত পিপাসিত মানুষ পান করবে, আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাস্তার পাশে একটা ফলবান বৃক্ষ রোপণ করেছেন, ওই গাছের ফল যত মানুষ খাবে, পশু পাখি খাবে, গাছের ছায়ায় যত পথিক বিশ্রাম নেবে, ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর বান্দা কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখন শর্ত হলো ঈমান থাকা লাগবে। ঈমান যদি না থাকে তাহলে কোনো আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ভাই আমার কথা কি বুঝতে পারছেন? তার আমলও কবুল হবে না, সে জান্নাতেও যেতে পারবে না। ঈমান হলো এক, নেক আমল হলো জিরো। একের পাশে জিরো বসান, একের মান কত? ভাই কথা বলেন, কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেন। এর একটা জিরো বসান, এর একটা, এভাবে একের পাশে জিরো বসাবেন, যত একের মান বাড়বে। এটা একই নাই, এক নাই। জিরো বসাতে বসাতে চুয়াডাঙ্গা পর্যন্ত নিয়ে যান। এক বিহীন জিরোর দাম আছে? আচ্ছা, এক বিহীন জিরোর যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের দাম নাই। তাহলে সবকিছুর মূল হলো, বলেন এবার আসুন একটা আয়াত তেলাওয়াত করে আমি আপনাদেরকে এই মেসেজটা দিয়ে দোয়া করে দেব। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। ভাই আমি এখানে কোনো রাজনীতি করতে আসি নাই, কোন দলের এজেন্ট হিসাবেও আসি নাই। আল্লাহর কসম, কাবার রবের কসম, আপনাদের এই চুয়াডাঙ্গা 2 আসনে বা 1 আসনে এমপি ইলেকশন করা তো দূরে থাক, আপনাদের এই ইউনিয়নের একটা মেম্বারের ভোটও আমি দাঁড়াবো না। আমি জান্নাতে সবাই একসাথে যাওয়ার জন্য কিছু মেসেজ আপনাদেরকে দিচ্ছি। জান্নাতে কি আমরা একা একা যেতে চাই? আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যেতে চাই। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহ আমাদের সবাইকে একসাথে জান্নাতে কবুল করো। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন 4 নম্বর সূরা, সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা قضيت ويسلموا تسليما। খুব মনোযোগ ভাই, একেবারে ঠান্ডা করেন মাথাটা। ফালা ওয়া রাব্বিক, ও হে রাসূল তোমার রবের কসম, তোমার রবের কসম। কসম করছে কে? জোরে হলো না, আবার সবাই মিলে বলেন, কসম করছে কে? কার নামে? নিজের সত্তার কসম করছে। ফালা ওয়া রাব্বিক, না হে নবী তোমার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা, কখনোই তারা ঈমানদার হতে পারবে না। ভাই শরীয়ত সম্মত ওজোর ছাড়া উঠবেন না, একসাথে আমরা মোনাজাত করে যাব। আমি লম্বা সময় বলবো না, আমি নিয়ত আছে আমি শুধু আয়াতটা বুঝাইয়া দোয়া করে দেব। গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ। আপনি জান্নাতে যাবেন কি যাবেন না, এই আয়াত মানা না মানার ভিতরে ডিপেন্ড করছে। কাবার রবের কসম, আপনার দান কবুল হবে কি হবে না, এই আয়াত মানা না মানার মধ্যে নিহত রয়েছে। ও হে রাসূল তোমার রবের কসম, কখনোই ওরা মুমিন হতে পারবে না। কে বলছে? ততক্ষণ পর্যন্ত
ইমানের খাতায় ওদের নাম উঠবে না যতক্ষণ না সন্তুষ্ট চিত্তে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত। ও নবী, যারা তোমাকে হাকিম হিসাবে মেনে নেবে না, তোমার ফয়সালা যারা সন্তুষ্ট চিত্তে মানবে না, আমি আল্লাহ কসম করে বলছি তারা ইমানদার হতে পারবে না। এই আয়াত কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? নারী পুরুষ যারা রাসূলের ফয়সালা মানবে না সন্তুষ্ট চিত্তে, তারা মুমিন হতে পারবে না। এটা আল্লাহ কসম করে বলেছে। আর মুমিন না হলে আমলও কবুল হবে না, জান্নাতেও যাওয়া যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, আমরা কি রাসূলের ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পেরেছি? বলেন না কেন? হ্যাঁ পেরেছি কিছু জায়গায়। যেমন জুম্মার ফরজ নামাজ কয় রাকাত? জোর হলো না? আপনাদের 6 ঘড়িয়ায় 2 রাকাত, আর সরোজগঞ্জ বাজারে বুঝি 4 রাকাত। আমেরিকাতে, ব্রিটেনে, হিন্দুস্তানে, সারা দুনিয়াতে 2 রাকাত। কারণ 2 রাকাতের বিধান দিয়েছে কে? আর রাসূলুল্লাহ প্র্যাকটিক্যালি 2 রাকাত পড়েছেন। 2 রাকাতের বেশি হলেও মানি না, কম হলেও মানি না। আচ্ছা, হুজুর ইমাম আর মামুন ভাই হুজুরের পিছনে নামাজ পড়ছে, হুজুরের ইমামতিতে, বাবা আর ছেলে নাকি, তাই তো পাশাপাশি বসে আছে। এখন হুজুর যদি 2 রাকাতের জায়গায় সরোজগঞ্জ বাজার মসজিদে 3 রাকাত পড়ে, মামুন ভাই কি মেনে নেবে? বাবা ইমাম হলো, পিছন থেকে কি করবে? আরে বলেন না কেন? একটু কথা বললে আমার বুঝাতে সুবিধা হবে। পিছন থেকে কি করবে? আচ্ছা, মামুন ভাই যদি ইমাম হয় আর হুজুর যদি পিছনে মুক্তাদি হয়, তো ছেলে নামাজ পড়ছে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়লে হুজুর মানবে? কেন মানবে না? 2 রাকাত পড়লে, 4 রাকাত পড়লে তো রুকু বেশি, তেলাওয়াত বেশি, সেজদা বেশি, সওয়াব বেশি। মানবে না কেন? রাসূলুল্লাহ পড়েছে 2 রাকাত, বেশিও মানে না, কমও মানে না। তাহলে নামাজ পড়তে গিয়ে রাসূলের পদ্ধতি আমরা ঠিকই মেনে নিয়েছি, রোজা রাখতে গিয়েও মেনেছি, হজ করতে গিয়েও মেনেছি। কথা বলেন? কিন্তু সমাজ রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আর মানছি না। এই জায়গায় প্রবলেম। কারণ রাসূল শুধু মসজিদে নববীতে ইমামতি করে নাই, তিনি মদিনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। সরোজগঞ্জের মুসলমানেরা, আমার রাসূল একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে মদিনার প্রেসিডেন্ট। এভাবে না বাইরে আমার কণ্ঠ চেপে দিচ্ছে। রাসূল রাষ্ট্রপতি ছিলেন কয় বছর? এ ভাই বলেন না কেন? জানা লাগবে না এগুলো? খালি আপনাকে ওই রাসূলের নামে কবরে শোয়াই দিলাম, আর রাসূল তোমার মরা পচা লাশ গ্রহণ করে নেবে কি? বিসমিল্লাহ আলা মিল্লাতে, আল্লাহর নামে রাসূলের দলে ঢুকাই দিলাম আর রাসূল নিয়ে নেবে মনে হয়। রাসূল রাষ্ট্রপতি ছিলেন 10 বছর। এবার আমি জানতে চাই, রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? কেউ বলে, কেউ বলে না। কোরআন, কোরআনের শাসন দিয়ে। ইসলামটাই তো, কোরআনটাই তো ইসলাম। রাসূল রাষ্ট্র চালিয়েছে কি দিয়ে? যে কোরআন দিয়ে রাসূল মসজিদে নববীতে সালাতে ইমামতি করেছে, একই কোরআন দিয়ে রাসূল মদিনার রাষ্ট্র চালিয়েছে। এবার বলেন, রাসূল চোরের বিচার করেছে কি দিয়ে? সবাই বিশ্বাস করেন? ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। মানুষের মাঝে যখন বিচার করবা, আমি যে আকাশ থেকে কোরআন নাজিল করেছি, কোরআনের আইন দিয়ে বিচার করবা। হুকুমটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর। সাবধান, সৃষ্টি যার, আইন চলবে তার। সৃষ্টিকার। এটা কি মৌলবীদের বানানো কথা? নামাজ পড়তে গিয়ে রাসূলকে হুবহু অনুসরণ করছে, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে রাসূলের পদ্ধতি ভালো লাগছে না। আল্লাহ কসম করে বলছে ইমানদার হতে পারবে না। এবার আপনি সিদ্ধান্ত নেন যে আপনি ইমানদার হবেন না বেঈমান হয়ে কবরে যাবেন। যদি ইমানদার হয়ে কবরে যেতে হয়, তাহলে রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছে, শুধু রাসূলের দেখানো পদ্ধতিতে নামাজ পড়লে হবে না,
রাসূলের দেখানো পদ্ধতিতে রাষ্ট্র চালাতে হবে। তাহলে আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে কোরআনের শাসন চালু হোক, কোরআনের আইন চালু হোক। রাসূলের উম্মতদের কাছে জানতে চাই, এটা কি আপনারা দেখতে চান? কারা কারা চান হাত তোলার লাগে দেখান। ভাই, এখন আমাদের রাসূলের ফয়সালা যারা সন্তুষ্ট চিত্তে মানবে না, তারা ইমানদার হতে পারবে? রাসূল ফয়সালা দিয়েছে কি দিয়ে? কোরআন দিয়ে। আচ্ছা, এবার আসেন, আমার নামে মামলা হলো, আমার বউ 3.5 বছরের বাচ্চা, তারাও জেলে গেল, ধরে নিজে নাশকতা মামলা দিল। তো এখন তো এই মামলায় তো জামিন হতে হবে নাকি? আদালতে গেলাম, জামিনও হলাম, আমিও জামিন হলাম, পরিবারের সবাই জামিন হলো। এখন আদালতে কি কোরআনের আইন ছিল? তো মানুষের আইন, তো মানুষের আইন যারা মানবে তারা মুসলমান হতে পারবে। কথা ক্লিয়ার? আচ্ছা, আল্লাহর আইন বাদ দিয়ে যারা মানুষের আইন মানে তারা মুশরিক। তারা কি? ওয়ায়াকুলুনা হাল লানা মিনাল আমরি মিন শাইইন। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইন রচনা করার কোন অধিকার কি আমাদের আছে? কুল, রাসূল আপনি বলে দিন, ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, আইন দেওয়ার মালিক আমি আল্লাহ। আইন দেওয়ার মালিক কে? ডক্টর মির্জা গালিব ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, যেদিন আমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখেছি সেদিন বুঝেছি আল্লাহ কেন শিরিক পছন্দ করে না। এই যুবকেরা, তোমার প্রিয়তমা অন্য যুবকের সাথে যদি পার্কে ঘুরতে যায়, তোমরা কি এটা সহ্য করতে পারবে? খুন চেপে যাবে, মাথায় খুন চেপে যাবে, কারণ তুমি তোমার প্রিয়তমাকে অন্যের সাথে দেখতে চাও না। তো জমিন আল্লাহর, বান্দা আল্লাহর, আইন চলবে আল্লাহর। আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটেন আমেরিকার আইন চললে আল্লাহ এটা মেনে নিতে পারে না। এটা সবচেয়ে বড় অপরাধ। ভাই, কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর কসম, আমি পা দুইটা জড়িয়ে ধরে বলছি, আমার যদি ক্ষমতা থাকতো আপনাদের মাথার ভিতরে এটা ঢুকাই দেওয়ার, আমি ঢুকাই দিতাম, পা দুইটা জড়িয়ে ধরে ঢুকাই দিতাম। এই পথে জাহান্নাম, 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 মরে গেলে জাহান্নাম, কেউ বাঁচাতে পারবে না। এ ভাই, আইন দেওয়ার মালিককে? তো আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন মানা কি? শিরক। এটা শিরকের অপরাধ, আর বিরোধিতা করা কুফরির অপরাধ। ঈমান এবং আমল সব নষ্ট হয়ে যায়। শোনেন ভাই, তা আমি এখন ওই মানুষের আইন মেনে তো জামিন হলাম, এই কোরআনের আয়াতগুলো পড়ে চিন্তা করলাম, আমি কি তাহলে বেঈমান হয়ে গেলাম? আল্লাহ, মানুষের আইন মানলে তো শিরক। চলে গেলাম রাজশাহী, কথাগুলো কি শুনবেন না মোনাজাত করে দেবো? চলে গেলাম রাজশাহী, কোরআন রিসার্চ ফাউন্ডেশনের অফিসে। ডক্টর গোলাম মোর্শেদ ভাই আমাদের চুয়াডাঙ্গার সন্তান, তিনি কোরআন গবেষক, আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি বললাম, ভাই আমি কি বেঈমান হয়ে গেছি? আমার নামে মামলা হয়েছিল, স্ত্রী সন্তানের নামে মামলা হয়েছিল, আমি তো মানুষের আইন মেনে আদালত থেকে জামিন হয়েছি, তাহলে কি আমি বেঈমান হয়ে গেলাম? ডক্টর গোলাম মোর্শেদ ভাই বলে, না না না, বাঁচার উপায় আছে 3টা। জোরে বলেন, কয়টা? জোর হলো না, আরেকবার সবাই মিলে জোরছে বলো, কয়টা? 1 নম্বর ওজোর, 2 নম্বর অনুশোচনা, 3 নম্বর পরিত্রাণের চেষ্টা। এই ওয়াজটা মাথায় ঢুকাই নিয়ে যাবেন, জান্নাতের রোড ম্যাপ পেয়ে যাবেন। 1 নম্বর ওজোর। ওজোর কেমন? যেমন আপনি বলেন শুকরের গোশত খাওয়া হালাল না হারাম, কিন্তু আপনার সামনে হালাল খাবার নাই, মরে যাচ্ছেন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে। এখন বলেন তো, শুকরের গোশত খাওয়া জায়েজ আছে না? না, হালাল খাবার থাকবে না যখন, শুকরের গোশত খাওয়া জায়েজ হবে তখন। তবে তবে একেবারে সন্তুষ্ট চিত্তে খাওয়া যাবে না, খুশি ভরা মন নিয়ে খাওয়া যাবে না, ব্যথা ভরা মন নিয়ে খেতে হবে। কারণ আপনি তো হারাম খাবার খাচ্ছেন জীবন বাঁচানোর তাগিদে, কিন্তু যেহেতু হারাম খাচ্ছেন এজন্য খুশি ভরা মনে খাওয়া যাবে না, ব্যথা ভরা মন নিয়ে খেতে হবে। এটা হলো অনুশোচনা। 1 নম্বর হালাল খাবার নাই বলে হারাম খাচ্ছেন, এটা হলো ওজর। 2 নম্বর অনুশোচনা। 3 নম্বর মরণের আগ পর্যন্ত খাওয়া যাবে না,
ওই যে শুকরের গোশত খেয়ে শক্তি সংগ্রহ করবেন, আর হালাল খাবার খোঁজার জন্য হালাল খাবারের সন্ধানে দিন রাত নিরলস চেষ্টা চালিয়ে যাবেন। কথা বলুন ঠিক কিনা? তাহলে কয়টা হলো? ওজোর, অনুশোচনা, পরিত্রাণের চেষ্টা, রাস্তার ডান দিকে হাঁটা, এটা ইসলামের বিধান। কিন্তু আমরা কি ডান দিকে যেতে পারছি? বাম দিকে যাচ্ছি। এখন আমি আপনাদের মাহফিলে এসেছি গাড়িতে করে, যদি ডান দিক থেকে আসতাম বলেন তো মাহফিলে কি পৌঁছাতে পারতাম? আমার উত্তরবঙ্গে মাহফিল থাকে, কমিটির ভাইরা এত ফোন দেয় না। আমার মামুন ভাই, মাসুম ভাই, ডাক্তার মনি ভাই যেভাবে সারাদিন ফোন দিচ্ছে, আলহামদুলিল্লাহ এত আন্তরিকতা। রাস্তার ভিতরে মনে হয় 10 বার ফোন দিচ্ছে, ভাইরা কত দূর আসলেন ভাই, কোথা থেকে আপনাকে রিসিভ করবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ভাইদের এই আন্তরিকতা কবুল করুন। ভাইরা আমার, ডান দিক থেকে আসলে কি আমি আসতে পারতাম? তাহলে ডান দিকে চলার বিধান নাই বলে বাম দিক থেকে আমি এসেছি, এটা হলো ওজোর। এটা কি? তো ওজোরটা সবার জন্যই প্রযোজ্য। যেহেতু আমাদের দেশে আল্লাহর আইন নাই, এজন্য আমরা মানুষের আইন মানতে বাধ্য হচ্ছি। এটা সবার জন্য প্রযোজ্য। এখন মানুষের আইন মানার সময় আপনি খুশি মনে মানছেন নাকি ব্যথা ভরে মনে মানছেন, এটা জানে কে? আদালতে দাঁড়াইয়া আমরা চিন্তা করি, আরে এদেশে যদি আল্লাহর কোরআনের আইন থাকতো, নিরপরাধ আলেমদেরকে বছরের পর বছর জেলখানায় থাকা লাগতো না। কথা বলুন ঠিক কিনা? ওখানে যাই কি কষ্ট, মনের ভিতরে অনুশোচনা লাগবে না, নাকি খুশি মনে দাঁড়াবেন? 3 নম্বর, আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা লাগবে। যেহেতু আল্লাহর আইন চালু নাই, এজন্য মানুষের আইন আমরা ব্যথা ভরা মন নিয়ে মানছি। তবে ব্যথা ভরা মন নিয়ে মানব, আর আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য মরণের আগ পর্যন্ত চেষ্টা চালাইয়া যাব। এটাই হলো ঈমানের দাবি। কথা বলুন ঠিক কিনা? চেষ্টা করবেন তো? আর এই যে আল্লাহর আইন নাই, চাচা একজনে কি বিছানায় শুয়ে চিন্তা করেছেন, আরে আল্লাহকে বলেছেন, আল্লাহ মরণের আগে দেশে যেন কোরআনের আইন চালু হয়, আল্লাহ আমাকে এই দৃশ্যটা দেখার তৌফিক দাও, আল্লাহ কবরে যাওয়ার আগে কোরআনের আইন দেখে যেন যেতে পারি। এই কথা কোনোদিন বলেছেন? তা আল্লাহর আদালতে কি বলবেন দাঁড়ি? আল্লাহ তো আপনাকে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য খলিফা করে পাঠাইছে। খলিফার কাজ কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। তুমি জমিনে আল্লাহর খলিফা। খলিফার কাজ হলো আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা। কি চাচা? নাকি শুধু নামাজ পড়া? সেনাবাহিনীর দায়িত্ব কি? সে ডিউটি ট্রেনিং নিয়েছে না? কথা বলেন, ট্রেনিং না নিয়ে কোনো সেনাবাহিনী আছে? তো নামাজ ছাড়া কোনো আল্লাহর বান্দা থাকবে না। জিকির হলো ট্রেনিং, নামাজ হলো ট্রেনিং, হজ হলো ট্রেনিং। উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। সেনাবাহিনীর ট্রেনিং নিয়েছে অস্ত্র চালানোর, ক্যান্টনমেন্টে বসে আছে। উদ্দেশ্য হলো দেশের উপরে আক্রমণ আসলে রকেট লঞ্চার, এসএলআর, AK-47 নিয়ে জীবন বাঁচিয়ে রেখে ভিনদেশি বর্গীদের মোকাবেলা করে দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখা। কি ট্রেনিং এর উদ্দেশ্য কি? সেনাবাহিনী যে অস্ত্র চালানোর ট্রেনিং নিল, উদ্দেশ্য কি? দেশের ওপরে যখন আক্রমণ আসবে তখন এই অস্ত্র দিয়ে দেশকে মুক্ত রাখবো, স্বাধীন রাখবো। তুমি নামাজ পড়ছো, রোজা করছো, হজ করছো, এটা হলো ট্রেনিং। উদ্দেশ্য হলো আল্লাহর জমিন আল্লাহর আইন দিয়ে পরিচালনা করা। আল্লাহর আইন আমাদের দেশে চালু নাই। একজনের হৃদয়ের ভিতরে এতটুকু ব্যথা অনুভব হলো না। বরং আমরা যারা কোরআনের আইনের কথা বলি আমাদেরকে জানের দুশ্মন মনে করে। কই একটা দুটো হুজুর ধর, সকাল বিকাল নাস্তা কর। এ হুজুররাই তো দেশের 12টা বাজাইল। ভাই এতদিন আমরা সুযোগ পাই নাই। আল্লাহ অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছেন ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে। এবার আমাদের প্রত্যয় দীপ্ত শপথ নিতে হবে, ইম্মা শরিয়া ও ইম্মা শাহাদা, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত। এবার আমাদের শপথ নিয়ে মাঠে নামতে হবে। আগামীর পার্লামেন্ট হবে আল্লাহর কোরআনের পার্লামেন্ট। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এই দেশটা আল্লাহর আইনে পরিচালিত হোক। কারা কারা দেখতে চান তো হাত উঁচু করে আল্লাহকে দেখা। মন খারাপ হয়েছে ভাই? আমরা কার? জোরে বলেন। এই
এই গ্রামটারে খুব বড় লোক গ্রাম, অনেক ধনাঢ্য মানুষ আছে, সম্পদ দেওয়ার মালিককে। আচ্ছা, এই যত ধনী গরিব সবাই আমরা কার? আর এই জমিনটা কার? কোরআনও কার? ভাই একটু মাথা ঠান্ডা করে চিন্তা করেন তো, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর বান্দাদের মাঝে আল্লাহর কোরআনের আইন চলবে। মুসলমান এটা কিভাবে বাধা দেয়? মুসলমান এটা কিভাবে অপছন্দ করে? ভাই কে যদি কোরআনের শাসন ব্যবস্থা না চায়, তার ঈমান এবং আমল দুইটাই বাতিল হয়ে যাবে। কাবার রবের কসম, জেনে বুঝে কেউ যদি কোরআনের শাসন ব্যবস্থার বিরোধিতা করে, তার ঈমান যত নেক আমল সব বাতিল। কেন? কোরআন থাকলে ভালো হতো। সূরা মুহাম্মদ সূরা 8 এবং 9 নম্বর আয়াত, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাহাবাতা আমালুহুম, যারা কোরআনের বিধান পছন্দ করে না, আমি আল্লাহ তাদের সব নেক আমল বাতিল করে দেব। হুজুর এখানে বসে আছেন, কারিহু শব্দের অর্থ হলো অপছন্দ করা। আপনারা কি অপছন্দ করবেন? না, কোরআনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করব। যেহেতু আল্লাহর আইন নাই বলে মানুষের আইন মেনে চলছি, তবে ব্যথা ভরা মন নিয়ে চলবো। আল্লাহকে বলবো, আল্লাহ মরণের আগে এদেশে কোরআনের আইন চালু হয়েছে, একবার দুচোখে দেখার তৌফিক দিও। জীবন ফুরিয়ে যদি একদিন মরণ আসে, তবু দেখে জানো যেতে পারি কোরআনের রাজ। দয়াময় হে খোদা, তুমি দয়াময়, রাখো এ মিনতি, জিন্দা করা কোন ইসলামী সমাজ, দেখে যেন যেতে পারি কোরআনের রাজ। ভাই আমি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না, রাষ্ট্রপতি হওয়ার স্বপ্ন দেখি না, কাবার রবের কসম গুলশানের বনানীতে বাড়ি করার স্বপ্ন দেখি না। আমি কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হয়ে কবরে যেতে চাই, কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার হতে চাই। এই দুটি হাত কে কোরআনের রাষ্ট্রের ঝাড়ুদার বানাতে চাই। আল্লাহ আমাদের মনের এই অব্যক্ত বাসনা তুমি পূর্ণ করে দিও।